সাকিবের সাথে আপনি কার তুলনা করবেন? বাংলাদেশ না, শুধু অল বিশ্বে বিশ্বকাপ যে ইংল্যান্ডে আইনে দিচ্ছে ব্রেন স্টক, তার সাথেও যদি সাকিব ভাইকে তুলনা করেন তাহলেও হয় না। আইপিএল এর বিগ বোলার রশিদ খানের তুলনা করেন সাকিব ভাইয়ের সাথে, তাহলেও তো হয় না। সাকিব ভাই যে সাকিব ভাইয়ের জন্য সাকিব ভাই তো আসবে না, তারপর তো সাকিব ভাই চট্টগ্রামে আছে, সেই জন্য চট্টগ্রামে সাপোর্ট করি। খুবই খারাপ লাগতেছে, কারণ সাকিব ভাইয়ের মতন একজন লিজেন্ড, বড় বিশ্বসেরা অলরাউন্ডার, ভালো ক্রিকেটার যদি না খেলে তাহলে কি মাঠ গরম থাকে না? আসলে মাঠে খেলা দেখে মজা পাই না, মাঠে হোক কিংবা টিভিতে হোক খেলা দেখে মজা পাই না। সাকিব ভাইয়ের মতন ক্রিকেটার যদি না থাকে, আমরা প্রত্যাশা যে সাকিব ভাইয়ের ফ্যান, এদেশের মানুষ প্রত্যাশা যে সাকিব ভাই সামনে এসে খেলবে। সে আসলে রাজনীতির জটিলতার কারণে খেলতে পারতেছে না। আমার বিসিবি ফারুক রহমানের কাছে একটাই প্রত্যাশা, যাতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ভাইকে নেওয়া হয় দল। এরকমটাই আশা করছি যে আমরা তো ক্রিকেট ফ্যান, আমরা তো এদেশে যদি 18 কোটি ক্রিকেট ফ্যান থাকে, তাহলে এই যে তার থেকে 17 কোটি হলো সাকিব ফ্যান। সাকিব ভাইকে ভালোবাসে, যারা ক্রিকেট বুঝে না তারা সাকিব ভাইকে বুঝে না। সাকিব ভাইয়ের সাথে আপনি কার তুলনা করবেন? বাংলাদেশ না, শুধু অল বিশ্বে। সাকিব ভাইয়ের সাথে আপনি মিরাজের তুলনা করেন, নাসিমের তুলনা করেন, শেখ মাহাদিরের তুলনা করেন, ইংল্যান্ডের ব্রেন স্টকের তুলনা করেন, বিশ্বকাপ যে ইংল্যান্ডে আইনে দিচ্ছে ব্রেন স্টক, তার সাথেও যদি সাকিব ভাইকে তুলনা করেন তাহলেও হয় না। আবার রশিদ খানের তুলনা করেন, আইপিএল এর বিগ বোলার রশিদ খানের তুলনা করেন সাকিব ভাইয়ের সাথে, তাহলেও তো হয় না। যেমন আরো অনেক রকম ক্রিকেটারের তুলনা করলে সাকিব ভাইয়ের সাথে হয় না। সাকিব ভাই 100% থেকে 100%ই খারাপ লাগতেছে, কারণ সাকিব ভাইয়ের মতন একজন ক্রিকেটার বাংলাদেশের জান পান যদি বিপিএল এর মূল আকর্ষণটাই দর্শকের সাকিব ভাইকে নিয়ে। আর সেই সাকিব ভাই যদি বিপিএল এ না থাকে, তাহলে তো এই বিপিএল এর কোনো মূল্য পাচ্ছি না। ক্রিকেট ফ্যানরা তো বিপিএল দেখবি, যেহেতু আমরা ক্রিকেট ফ্যান, আমরা তো বিপিএল দেখবই। যারা সাকিব ফ্যান তারা অধিকাংশ দেখবেন যে ঢাকার সাপোর্ট করে, কারণ যেহেতু ক্রিকেটার সাকিব নেই, তাহলে সাকিব খান তো আছে। আমি বরিশাল থেকে এসে ঢাকাকে সাপোর্ট করি, বরিশাল থেকে। আসলে সাকিব আল হাসানকে কি বলতে চাও লাস্টে? সাকিব ভাইকে আর কি বলবো? সাকিব ভাইকে একটাই বলা যায়, সে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্পূর্ণ ফিট থাকে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। তুমি কি মনে করছো সাকিব আল হাসানের কপালটা পুরা কিনা? অবশ্যই তার কপাল পুরো যদি না হইতো, তাহলে তো আর তার মতন এরকম একটা উজ্জ্বল ক্যারিয়ার এভাবে ভেঙে যাইতো না, কপাল খারাপ না হইলে।